নির্লজ্জ নেতা কর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ, নাৎসি পার্টি থেকে ওরা নির্লজ্জ। 5ই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোন একটা মন্দিরে হামলা হয়েছে, কোন একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি, তারা আমাদের ভাই। আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে। আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে। কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বহিঃশক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে, একটা পালানো সরকার, যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না। তাদের মতো নির্লজ্জ সরকার, নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাৎসি পার্টি থেকেও খারাপ, নাৎসি পার্টি থেকে ওরা নির্লজ্জ। যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না। একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ। তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো, এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে, এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে। কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল 5ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোন ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসন হবে না, কোন ফর্মে আওয়ামী লীগ পুনর্বাসন করবে না, তারা যত চেষ্টাই করুক না কেন। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় জানা পাচ্ছে, আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে একটা মৌসুম চলছে। সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফ্যাসিবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে। এবং গত 16 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনীতিকে নাজুক একটি পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ একটা 2 লক্ষ কোটি টাকাও বেশি পাচার করেছে। এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে 360টার মতো বাড়ি ছিল। তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত বসেছি নীতিগতভাবে যে যত 3টে ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি প্রিপেয়ার না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য, সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আমরা দেখছি যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন যুক্ত হচ্ছে। সেখানে আজকেও আপনারা দেখেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজে একজন শিক্ষার্থীকে এমন কেউ পিটাচ্ছে যে যাকে কোনোভাবেই ছাত্র মনে হয় না। অর্থাৎ ছাত্র পরিচয়ে প্রত্যেকটি আন্দোলনে আমরা ইতিমধ্যে বিভিন্ন জিনিস আপনার মিডিয়াতে এসেছে যে অটো রিক্সা চালকদের আন্দোলনে আমরা ছাত্রলীগের ইনভলভমেন্ট দেখেছি, যুবলীগের ইনভলভমেন্ট দেখেছি। তারা একটি উপলক্ষ খোঁজার মধ্য দিয়ে আমাদের মধ্যে কলহ সৃষ্টি করার মধ্য দিয়ে তারা পায়তারা করতে চায়। সেই জায়গা থেকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক একভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একতার বার্তা নিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকল রাজনৈতিক ক্যাম্পাস কেন্দ্রিক এবং সকল রাজনৈতিক যে দল রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে এবং আওয়ামী পুনর্বাসন
ছাত্রলীগ পুনর্বাসন বা আওয়ামী ফ্যাসিবাদ শক্তির পুনর্বাসনের জন্য আমাদের যে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, সেই বার্তা পৌঁছানোর জন্য আগামী 1 সপ্তাহ এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন আমাদের সুদৃঢ় করার জন্য আমাদের এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে।